45 ইঞ্চি লম্বা দেন তাহলে হলে আপনার 3 গজ কাপড় আনতে হবে। 3 গজের ভিতরে 2.5 গজ নেবেন বডিতে, 2.5 গজ নেবেন বডিতে, আর আতায় নেবেন 1/2 গজ। তারপর হলো আপনার 1/2 গজ আলাদা করে নেবেন। তারপর হলো 3 গজ 2.5 গজ কাপড় থাকবে। 2.5 গজ আপনার 45 ইঞ্চি কামিজটা লম্বা হবে। 45-এর ভিতরে সর্বপ্রথম নিচে আপনার 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা দাগ দিয়ে নেবেন। নিচের যে গিয়ারটা ওই নিচের যে পড়ে এটা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তারপর হলো লম্বা হবে আপনার 45 অনুযায়ী রাখবেন, 45। তারপর হলো এই সাইড হলো 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে নেবেন, উপরে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। তারপর হলো নিচের কাঁধের যে মাপটা 14 ইঞ্চি, 14-র পরে মুহুরিটা নেবেন হলো 7 ইঞ্চি, 6.5 7, যার বডি যতটুকু। তো এই যে আমার বডিটা একটু টাইট পরিমাণ, এই যে বড় ডোলা, এই কারণে মুহুরিটা বড় নিতেছে। তারপর এটা হলো নিচের যে শেপটা আসবে 21 ইঞ্চি নামাবেন। তারপর হলো 2টা দাগ মেডেল করবেন সেম কামিজের মতনই, মাঝখানে সেন্টার করে নেবেন। এই সাইড হলো 14 ইঞ্চি নিলাম, 7 7.5। আমার বডিটা হলো 44, তাহলে আমি 4 ভাগের 1/11 নিলাম। তারপর এখানে নিলাম হইলো 42 অর্ধেক 10.5, 4 ভাগের 1/2 10.5 নেওয়ার পরে এই ফুরাকের মাপ, সুন্নতি জামা বলে কেউ ফুরাক বলে, এটার হলো 2টা মাপই, একটা হলো সিনার মাপ, একটা পেটের মাপ, যেটা মিডিল বলে, 2টা মাপই। তারপর হলো আপনার ফুরাক, গুল ফুরাক মার করে নেবেন, চোখের দাগ বরাবর মার করে নেবেন। এই যে 2টা দাগ দিলাম, মার করে নেবেন, যেভাবে মার করে নেবেন। তারপর হলো আতার মোহরাটা একটু হালকাভাবে শেপ দিতে হবে। শেপ দেওয়ার পরে শেপ কাট দিয়ে রাউন্ড করে নেবেন। এখানে নিচের গিয়ারটা হলো আপনার কাপড়ে যে যতটুকু পরে, তো এটা হলো 40 আছে, আমি 40 ইঞ্চি রাখলাম। 1 ইঞ্চি 1/2 ইঞ্চি সিলিতে যাবে, 40.5 রাখতে হবে আর কি। তারপর হলো আপনার এটা এভাবে শেপ দিয়ে নেবেন স্কেল দিয়ে, এই যেভাবে শেপ দিয়ে নেবেন। আর নিচের যে রাউন্ডটা আছে এইটা হালকা একটু কোনাটা একটু রাউন্ড দিতে হবে, কারণ হলো কোনাটা যদি হালকা একটু রাউন্ড না দেন তাহলে আপনার কামিজটা ফুরাকটা সুন্নতি জামাটা গায়ে দিলে কোনাগুলো ঝুলে থাকবে, এই কারণে আপনি হালকা একটু রাউন্ড দিয়ে নেবেন। আর গলাটা হলো আপনার যার যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন। কেউ সামনে পিছিয়ে গোল গলা সমান গলা পরে সমান গলা নেবেন, আবার হলো কেউ ওটা পিছনে উঠানোর পর সামনে বড় পড়ে, এভাবে যার যতটুকু প্রয়োজন এভাবে গলাটা নেবেন, 5.5 6 নেবেন গলাটা। তাহলে আপনার এইভাবে হয়ে গেল শর্টকাটের ভিতরে। এই জায়গাটা আপনার হালকা করে সমান করে নেবেন। তারপরে যেভাবে কাটিং করে নেবেন, জাস্ট কাটিং করার সময় আপনি খেয়াল রাখবেন চোখের দাগের 1 ইঞ্চি বাইরে রাখতে হবে, কাপড়টা 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এই যে আমি 1 ইঞ্চি বাড়তি করে কাপড়টা কাটতেছি, এই যে সেই 1 ইঞ্চি কাপড়টা বাড়তি, যে 1 ইঞ্চি বাড়তি কাটলাম। তারপর এখানে একটা চাকান দিয়ে নেবেন, বডির যে চাকানটা আর একটা মিডিলের যে চাকানটা, এটা হয়ে গেল। তারপর হলো এই রাউন্ডের শেপটা, যে রাউন্ডের শেপটা আপনার মিলাতে হবে, নাহলে হলো কাপড় এই যে পুরো একটা গোল এই যে গোল হবে না। আমার হলো সেই কাটিং হয়ে গেল গোল ফুরাক সুন্নতি জামা যেটা বলে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।